গাইস, লকডাউনের টাইম কি সব কিছু বন্ধ। তো আমি তোমাদের যেরকমভাবে বলেছিলাম, ফেসবুকে অনেকেই হয়তো জানো যে যারা ক্লাস 11 থেকে 12 উঠলে তাদের অঙ্ক বিষয়টাতে কোনো সমস্যা থাকলে আমি হেল্প করব। তো সেই হিসাবে আজকে আমার এই ভিডিওটা, তোমাদের যদি ভালো লাগে তো আমি আরও ভিডিও দিতে থাকবো অঙ্কের বিষয়। অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে, সেই জন্য আমি খুব খুশি হয়েছি যে আমি হেল্প করতে পারছি তোমাদের। তো এভাবে যদি তোমাদের যা দরকার হবে আমাকে কমেন্টে জানাবে বা আমাকে টেক্সট করতে পারো ফেসবুকে, বা যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করতে পারো। আমি তাদের যতটা পারি সম্ভব নিজের থেকে হেল্প করবো, ঠিক আছে? যেহেতু আমার কাছে এখন টাইম আছে, তাই আমি হেল্প করতে পারবো তোমাদের। তো কোনো রকম অসুবিধা হলে আমাকে কাছে বলবে। তো আজকে টপিক যেটা নিয়ে আমি আলোচনা করবো ভেবে রেখেছি যে অনির্দিষ্ট সমাকল, দ্যাট মিনস ইন্টিগ্রেশন। সো বেসিক্যালি আমাদের যেটা ক্যালকুলাসের পার্টটা আছে ক্লাস 12-এ, অনেকগুলো চ্যাপ্টার আছে। তো তার মধ্যে অনেকেই তো শুনেইছো, ডেরিভেশন, ইন্টিগ্রেশন, এই সমস্ত। তো ডেরিভেশনের তো 2-3টে চ্যাপ্টারই আছে। মেইন হচ্ছে কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা অনেকটা তোমাদের করতে হবে। ক্লাস 11-এ কিন্তু তোমরা মেইনলি ডেরিভেশনটা করেছো, ইন্টিগ্রেশনটা সেভাবে করোনি। তো ইন্টিগ্রেশন নিয়ে আমি আজকে আলোচনাটা স্টার্ট করবো। সো ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার যেটা আছে তোমাদের ক্লাস 12 সিলেবাসে, অনির্দিষ্ট সমাকল। তো ছায়া প্রকাশনীর যে বইটা আছে আমি ওখান থেকে করছি, ঠিক আছে? তো তোমাদের পেজ নাম্বার হচ্ছে 323। সো 323 পেজ নাম্বার গেলে তোমরা দেখতে পাবে চ্যাপ্টারটা। দেখে এখানে যাওয়ার পরে দেখবে কিছু লেখা আছে সূচনাতে, ওগুলো একটু পড়ে নেবে, সংখ্যা টঙ্কা যা আছে দেখে নেবে, তোমাদেরই সুবিধা হবে। তারপরে এখানে থাকবে দেখবে সমাকলনের সাধারণ নিয়মাবলী, এগুলো একটু পড়ে নেবে সময় পেলে। তারপরে এখানে দেখবে কিছু মানে যেগুলো ফর্মুলা আছে ওগুলো কিছু প্রুফ আছে, তো ওগুলো একটু দেখে নেবে। এগুলো আসতে পারে পরীক্ষার হলে, আসে কিন্তু অনেক সময়। তা তোমাদের যারা গৃহশিক্ষকরা আসেন স্যাররা, ওনারা আরও ভালো করে বলতে পারবেন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে পেজ নাম্বার 327। তো দ্যাট মিনস তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা ইন্টিগ্রেশনের, সেটার নাম হচ্ছে গিয়ে অনির্দিষ্ট সমাকল, দ্যাট মিনস ইন্টিগ্রেশন। সো এটা পেজ নাম্বার হচ্ছে 323। তারপরে তোমরা চলে আসবে পেজ নাম্বার 327। 327 পেজে যাবে, ওখানে ফর্মুলাগুলো আছে। ফর্মুলাগুলো ভালো করে দেখবে, দেখলেই তোমরা বুঝে যাবে কি আছে না আছে, ঠিক আছে? সো ফর্মুলাগুলো দেখার পরে তোমরা এখানে যে উদাহরণগুলো আছে পরেই দেওয়া, উদাহরণগুলো দেখবে। উদাহরণগুলো দেখার পরে কিছু অসুবিধা তো হতেই পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করতে পারো আমার সাথে বা নিজেদের স্যারদের বলতে পারো। তারপরে পেজ নাম্বার 333 থেকে তোমাদের প্রশ্নমালা স্টার্ট। তো প্রশ্নমালাতে কতগুলো প্যাটার্ন আছে 11-এ তো জানোই, যেরকম এমসিকিউ পরে মার্কস 2 এর কোয়েশ্চেন আছে, মার্কস 4, মার্কস 5। তো মার্কস 2, মার্কস 4 এর কোয়েশ্চেনগুলো ইজি হয়, ঠিক আছে? কিছু থাকে একটু ভেবে চিন্তে করতে হয়, বাদ বাকিগুলো খুব ইজি। আর এদিকে তো তারপরে থাকবে মার্কস 5-এর কিছু প্রশ্ন। তো আমি তোমাদেরকে মার্কস 5-এর প্রশ্নগুলো কিছু আলোচনা করবো যতটুকু করতে পারি। তো আমি আজকে ভেবে রেখেছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটার মতো কোয়েশ্চেন এই আজকের ভিডিওটাতে আলোচনা করব, ঠিক আছে? তো ওই 6টা প্রশ্নের মার্কস 5, কিন্তু এগুলো আমার মনে হয় যে 4 মার্কসের জন্যই আসা উচিত। ছোটো ছোটোই আছে, এমন কিছু বড় না, ইজি আছে। ফর্মুলাগুলো দেখলেই হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবে, তোমাদের কিন্তু ত্রিকোণমিতির বা ট্রাইগোনোমিতির যে ফর্মুলাগুলো ছিল ক্লাস 11-এ, সেগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ ওই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি তোমাকে ইন্টিগ্রেশন, ডেরিভেশন এগুলো করতে হবে। তো এখানে চলে এসো দীর্ঘ উত্তরধ্বনি পার্টটাতে। দীর্ঘ উত্তরধ্বনি পার্টে চলে এসো। দীর্ঘ উত্তরধ্বনি পার্টে প্রথম কোশ্চেনটা, প্রথম যে প্রশ্নটা আছে, যে ইন্টিগ্রেশন sin x sin 2x cos 3x dx। সো এই প্রশ্নটা
মধ্যে তোমাদের প্রুফ করতে হবে। তো এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, ঠিক আছে। এবার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1/4 sin 2x/2 plus sin 4x/4 minus sin 6x/6 minus x plus c। তো এটা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। তো যেরকম আমাদের নিয়ম স্বাভাবিক, লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো, ইন্টিগ্রেশন sin x sin 2x cos 3x dx। এবার আমি যেরকম আগেই বললাম, তোমাদের কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলাগুলো লাগবে। তো তোমরা যারা একটু হলেও কিছু করেছো ক্লাস 11-এ তারা তো জানোই। সো এখানে দেখো সাইন কস আছে, তো আমি চেষ্টা করবো এমনভাবে করার এই সাইন আর এই কসটাকে একসাথে মেলানোর। দ্যাট মিনস আমরা একটা সাইনের ফর্মুলা জানি, 2 sin x sin theta and cos theta equal to sin 2 theta, ঠিক আছে। তো এখানে আলটিমেটলি cos 3x দেওয়া আছে। তো আমি এখানে যদি একটা 3 বানাতে পারি সাইনের থেকে, তাহলে আমার একটা ইজি হবে অঙ্কটা, ঠিক আছে। তো আমি কি করব, আমি সামনে একটা হাফ নিয়ে নেব, ভিতরে একটা 2 sin x sin 2x cos 3x dx। ফর্মুলা এখন চলে আসলো 2 sin a sin b। তো 2 sin a sin b, 2 sin a sin b ফর্মুলা কি আছে, cos a minus b minus cos a plus b, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে 2 sin a sin b ফর্মুলা। তো এখানে আবার a হচ্ছে গিয়ে 2 sin x sin 2x, সো দ্যাট মিনস তোমার এখানে আমাদের এখানে a আছে x, b আছে 2x। সো যদি আমি ফর্মুলাটা লিখি কি হবে আমার, cos a minus b minus cos a plus b। সো এটা হয়ে যাবে cos of minus x minus cos of 3x। এবার cos of minus x তোমরা জানোই, এটাকে লেখা যায় cos x minus cos 3x, ঠিক আছে। তো চলে আসো অঙ্কটা, হাফ 2 sin x sin 2x, এখান থেকে আমরা পাচ্ছি cos x minus cos 3x, ঠিক আছে। এখানে থাকলো cos 3x dx। এবার মাল্টিপ্লাই করে দাও, cos x into cos 3x dx minus half integration cos 3x dx, right? That means cos square 3x আছে ওখানে। সো এটাকে একবারে cos square 3x করে দাও, বুঝতেই পারলে কেন। সো এবার চলে এসো এর পাশে, হাফ cos a cos b আছে ফর্মুলা। তো cos a cos b ফর্মুলার জন্য আমার সামনে একটা 2 দরকার হয়। তো এখানে 1/4 করে দাও, এখানে একটা 2 নিয়ে নাও, cos x cos 3x dx মাইনাস এদিকে আমার হাফ আছে, এটাকে 1/4 করে দাও, 2 cos square 3x করে দাও dx। কেন করলাম এটা, কারণ আমরা 2 cos square থিটার ফর্মুলা আছে, কিন্তু 2 cos square থিটা ফর্মুলা হচ্ছে গিয়ে 1 plus cos 2 থিটা, ঠিক আছে। তো এটা 1/4, এখানে আছে হচ্ছে 1/4 cos 1/4, দ্যাট মিনস 2 cos a cos b। 2 cos a cos b ফর্মুলা আছে sin a plus b প্লাস sin a minus b, ঠিক আছে। তো 2 cos a cos b ফর্মুলা কি আছে, cos a plus b plus cos a minus b, এটা ফর্মুলা। তো আমার এখানে a আছে x, b আছে 3x, ঠিক আছে। সো এটা হয়ে গেল cos a plus b x plus 3x plus cos a minus b মানে x minus 3x, ঠিক আছে। পুরোটার সাথে আছে dx, আর এখানে আছে 1/4
2 cos square x মানে 1 plus cos 2x cx x dx. That means 2 cos square theta equal to 1 plus cos 2 theta. ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হলো, আর এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হলো। ঠিক আছে, তো এখানে আমি কি পাচ্ছি 1/4, ঠিক আছে, ইন্টিগ্রেশন cos 4x প্লাস cos অফ মাইনাস 2x dx, ঠিক আছে, মাইনাস 1/4 ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন 1/4 ইন্টিগ্রেশন cos, এখানে মাইনাস আছে না, cos 6x dx, ঠিক আছে। সো এখানে আমি ভেঙে ভেঙে আলাদা করে লিখে দিতে পারো 1/4 ইন্টিগ্রেশন cos 4x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন cos 6x dx. সো অ্যান্সার কি যাচ্ছে ফাইনালি 1/4 integration cos 4x dx, that means sin 4x by 4 plus 1/4 sin 2x by 2 minus 1/4 x minus 1/4 cos 6x by 6 plus c, এখানে cটা কি, c হচ্ছে সমাকলন ধ্রুবক, that means और c কে কি বলা যায়, কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটা কিন্তু পরীক্ষাতে লিখতে হবে, নাহলে কিন্তু নম্বর কাটা যাবে। তো ফাইনাল অ্যান্সারটা আমার কি দাঁড়াচ্ছে 1/4 কমন sin 4x by 4, আচ্ছা গুছিয়ে লিখি একবারে, তো sin 2x by 2, sin 2x by 2, তারপরে দেখো আমি একটু ভুল বলেছি, এটা cos 6x dx আছে, সরি, তো ইন্টিগ্রেশন cos x dx হয় sin x dx, সরি এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে। তো প্লাস sin 4x by 4 মাইনাস sin 6x by 6 মাইনাস x প্লাস c। তো রাইট হ্যান্ড সাইডটা মিলে নিই, 1/4 কমন sin 2x by 2 প্লাস sin 4x by 4 মাইনাস sin 6x by 6 মাইনাস x প্লাস c। সো এটা আমার RHS প্রমাণিত, প্রুভড হয়ে গেল। দেখলে কত ইজিলি হয়ে যাচ্ছে অঙ্কগুলো, খুবই সহজ। তোমাদের শুধু ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, আর যেটা মনে রাখতে হবে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ছাড়া, দেখো এগুলো কিন্তু সব ত্রিকোণমিতির ফর্মুলা ঢুকলো, ঠিক আছে, এখানে একটা ত্রিকোণমিতির ফর্মুলা, এখানে একটা ঢুকছে, এখানে একটা ঢুকছে, তিনটে ত্রিকোণমিতির ফর্মুলা আমি ইউজ করছি, আর ইন্টিগ্রেশনের মাত্র আমার একটা সূত্র কাজে লাগছে, ঠিক আছে। তাও কোন সূত্রটা কাজে লাগলো, ইন্টিগ্রেশন cos mx dx is equal to sin mx by m plus c। আমার ইন্টিগ্রেশনে শুধু এই ফর্মুলাটা কাজে লাগছে, বাকি কিন্তু পুরোটাই আমাদের কি ফর্মুলা কাজে লাগছে, তিনটে ফর্মুলা ত্রিকোণমিতি, সুতরাং ত্রিকোণমিতি কিন্তু আমাদের ফর্মুলাগুলো দরকার আছে, ঠিক আছে। তো এটা দীর্ঘ উত্তরধর্মীর 1 নম্বর প্রশ্নটা হয়ে গেল, ঠিক আছে। এবার আলোচনা করব দীর্ঘ উত্তরধর্মী পরের প্রশ্নটা। এদিকে কিন্তু কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 3 সেম হবে, ঠিক আছে, 1 2 3 একদমই সেম টু সেম। কোয়েশ্চেন নাম্বার 4, ঠিক আছে, এই তিনটে কোয়েশ্চেন সেম অ্যাজ 1, ঠিক আছে। একটু ফর্মুলাগুলো দেখে নিয়ে করতে পারবে। তো পরবর্তী প্রশ্নটা চলে যাচ্ছি, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন নম্বর 5, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা লিখে নিই, লেফট হ্যান্ড সাইড কি আছে, ইন্টিগ্রেশন sin স্কোয়ার x cos 2x dx, রাইট হ্যান্ড সাইড কি আছে 1/4 sin 2x minus sin 4x by 4 minus x plus c, ঠিক আছে। সো এটাও সিম্পল আছে, অঙ্কটায় আবার ত্রিকোণমিতির ফর্মুলা আমাদের লাগাতে হবে কাজে, ঠিক আছে। তো সবার আগে দেখে নিই সাইন স্কোয়ার ফর্মুলা কী আছে। সাইনের ফর্মুলা আমরা জানি দুটো তিনটে আছে, ঠিক আছে।
তো 2 সাইন স্কোয়ার থিটা আমি এখানে ফর্মুলা কাজে লাগাবো। তো 2 সাইন স্কোয়ার থিটা মিনস 1 মাইনাস কস টু থিটা, ঠিক আছে। সো আমি এখানে একটা 2 নিয়ে 1/2 নিয়ে নাও, এখানে 2 সাইন স্কোয়ার এক্স কস 2x dx, তো 1/2 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস টু থিটা, দ্যাট মিনস cos 2x dx। The formula is 2 sin square theta is equal to 1 minus cos 2 theta. So half আলাদা করে দাও cos 2x dx minus half cos square 2x dx, ঠিক আছে। তো half cos 2x dx মাইনাস 1/4 করে দাও 2 cos square 2x dx। কেন করলাম আমি 2 cos square 1/4, এখানে একটা 2 এক্সট্রা করে কেন গুণ করলাম, মাল্টিপ্লাই করার কারণ হচ্ছে গিয়ে 2 cos square থিটার ফর্মুলা আমরা জানি। সো দ্যাট মিনস 2 cos square 2x is equal to 1 plus cos 2x, এটা শুধু x ধরো, তা 2 cos square x 1 plus cos 2x, ঠিক আছে। এই ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হবে x। সো 1/2 cos 2x dx minus 1/4 1 plus cos 2 theta, that means 2 into 2x, ঠিক আছে, dx is equal to 1/2 cos 2x dx minus 1/4 integration dx minus 1/4 integration cos 4x dx। সো আমার কি আসছে এখানে 1/2 integration cos 2x dx মানে sin 2x by 2 minus 1/4 x minus 1/4 sin 4x by 4 plus c, যেখানে c কি c is equal to সমাকলন ধ্রুবক, ঠিক আছে। তো 1/4টা এখানে মাল্টিপ্লাই করলে এটা 1/4 হবে, একবারে লিখে নিই কমন নিতে সুবিধা হবে। 1/4 কমন নিয়ে sin 2x minus x minus sin 4x by 4 plus c, ঠিক আছে। তো মিলে নিই 1/4 sin 2x minus x minus sin 4x by 4 plus c equal to RHS proved। সো দেখলে কত ইজিলি প্রুভ হয়ে গেল। তো এইটা আমার কি ফর্মুলা কাজে লাগছে, প্রথম ফর্মুলা কাজে লাগছে আমার 2 sin square theta 1 minus cos 2 theta ত্রিগোণমিত্রি, তারপরে কাজে লাগছে 2 cos square theta 1 plus cos 2 theta এটা, আর ইন্টিগ্রেশনের ফর্মুলা কাজে লাগছে ইন্টিগ্রেশন cos mx dx, ঠিক আছে, is equal to sin mx by m plus c, যেখানে c সমাকলন ধ্রুবক তোমরা জানো। আর একটা কোন ফর্মুলা কাজে লাগছে ইন্টিগ্রেশন dx is equal to x plus c, যেখানে c সমাকলন ধ্রুবক। আমার তাহলে এই অঙ্কটার জন্য এই ফর্মুলাটা কাজে লাগছে আমার এই জায়গাটাতে, এই ফর্মুলাটা কাজে লাগছে আমার এই জায়গাটাতে, আর এগুলো কাজে লাগছে এগুলো করার জন্য বাকি দুটো। তো দুটো এখানে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা কাজে লাগছে আর দুটো ত্রিগোণমিতিক ফর্মুলা কাজে লাগছে, ঠিক আছে। এবার আসা যাক পরবর্তী অঙ্কটাতে, নম্বর 6, ঠিক আছে। নম্বর 6 অঙ্কটা কী বলেছে, লেফট হ্যান্ড সাইড আছে আমার ইন্টিগ্রেশন 2 cos square 2x sin 4x dx। রাইট হ্যান্ড সাইড কী আছে, রাইট হ্যান্ড সাইড আছে আমার 1/16 মাইনাস আছে সামনে একটা 4 cos 4x প্লাস cos 8x প্লাস c। সো আমি এই অঙ্কটা পুরোটা করব না, তোমরা যদি ফলো করো আমাকে নিজেরাই করতে পারবে, সময় নষ্ট করে বেকারভাবে লাভ নেই, ভিডিওটা তো লেন্দি করে কোনো লাভ নেই। তো নিজেরা চেষ্টা করো, নিজেরা করে যদি আমাকে পাঠাও তো আমার ভালো লাগবে, আমি বুঝবো যে তোমরা একটু হলো ফলো করছো। সো এটার জন্য তোমরা কি করবে, অঙ্কটাতে আমি হিন্টস দিয়ে দিচ্ছি স্টার্টিংয়ে। সো এটা 2 cos square 2x অলরেডি দেওয়া আছে,
আই মিন 2 cos স্কোয়ার থিটা ফর্মুলা দেওয়া আছে 1 প্লাস cos 2 থিটা ফর্মুলা অনুযায়ী। তো 1 প্লাস cos 4x হয়ে গেল, ঠিক আছে। এদিকে সাইন 4x তো আছেই, ডিএক্স থাকলো। তো এটা হয়ে গেল সাইন 4x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন cos 4x সাইন 4x ডিএক্স। তো আমার একটা ইন্টিগ্রেশন সাইন 4x ডিএক্স প্লাস একটা হাফ নিয়ে নাও, এখানে একটা 2 নিয়ে আসো, সাইন 4x cos 4x ডিএক্স সাইন 4x ডিএক্স প্লাস হাফ থাকলো 2 সাইন এ সাইন বি, ফর্মুলা আছে 2 সাইন এ সাইন 2 সাইন এ cos বি, আই মিন সরি, 2 সাইন এ cos বি আছে, তো 2 সাইন এ cos এ নট বি, কারণ দুটো সেম আছে 4x 4x, ঠিক আছে। তো 2 সাইন থিটা cos থিটা সিম্পলি এভাবে ধরে নাও, কি ভুলভাল বলছি না একটু হবে, যাই হোক 2 সাইন থিটা cos থিটা আছে, এটা 2 সাইন থিটা cos থিটা, তো এটা হয় ফর্মুলা সাইন 2 থিটা, ঠিক আছে। সো এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। তো 2 সাইন থিটা cos থিটা আছে, তো সাইন 2 থিটা করো, দ্যাট মিনস সাইন 8x dx। বাকি যে ইন্টিগ্রেশন পার্টটা আছে নর্মাল ইন্টিগ্রেশন করে দাও, করে দিলে হয়ে গেল। তো তোমরা যদি আমাকে ফলো করো তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা করে দেখাবে, ঠিক আছে। তো ইন্টিগ্রেশনটা কী আছে, ফর্মুলাটা এখানে আছে সাইন mx dx। সাইন mx dx এর ফর্মুলা কী হয়, মাইনাস ইন্টিগ্রেশন সাইন mx dx, দ্যাট মিনস মাইনাস কস mx বাই m প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক। তো এই ফর্মুলাটা ইন্টিগ্রেশনে অ্যাপ্লাই করতে হবে, তো অ্যাপ্লাই করে আমাকে অঙ্কটা তোমরা করে দেখাবে, ঠিক আছে। তো আসি এবার পরবর্তী অঙ্কটাতে 7, কোয়েশ্চেন নাম্বার 7। তো লেফট হ্যান্ড সাইড কী আছে, লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা dx। রাইট হ্যান্ড সাইড কী আছে, 2x cos আলফা প্লাস সাইন x প্লাস c। সো এখানে যে 2x cos আলফা প্লাস সাইন x আছে, ঠিক আছে। সো এই অঙ্কটা করার সময় তোমাদের মনে রাখতে হবে ইন্টিগ্রেশনটা এক্সের সাপেক্ষে হচ্ছে, ঠিক আছে। এক্সের সাপেক্ষে হচ্ছে মানে আমার যে আলফাটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট, দ্যাট মিনস cos 2 আলফা পুরো পার্টটা কনস্ট্যান্ট, cos আলফা এই পুরো পার্টটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো ইন্টিগ্রেশনটা করার সময় কি করব, সিম্পলি আমরা যেটা জানি cos 2 থিটা ফর্মুলা আমরা প্রথমে অ্যাপ্লাই করব। তো cos 2 থিটা ফর্মুলা কি আছে, ইজ ইকাল টু, লেফট হ্যান্ড সাইডটা করছি আমি, তো হয়ে যাবে এটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তো 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার x, এখানে x তো হবে না আলফা হবে, মাইনাস 1 বাই cos x মাইনাস cos আলফা। সো আমি কি অ্যাপ্লাই করছি, 2 cos থিটা 2 নট 2 আই মিন cos 2 থিটা আমি অ্যাপ্লাই করছি, cos 2 থিটা ইজ ইকাল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম এখানে, এই এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে এটা পাচ্ছি, এটা আর এটা, ঠিক আছে। সো ইন্টিগ্রেশন এনে ডিএক্স আছে, তো 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার আলফা প্লাস 1, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হচ্ছে cos x মাইনাস cos আলফা ডিএক্স আছে। সো আমি 2টাকে যদি বাইরে কমন নিয়ে নাও এখান থেকে, আমার 1 1 কেটে যাচ্ছে, তো আমার থাকবে হচ্ছে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স। তো এটা কি ফর্মুলা আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকাল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলাটা আছে, ঠিক আছে। সো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, তো এখানে অ্যাপ্লাই করলে আমরা কী পাবো, cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা বাই cos x মাইনাস cos আলফা ডিএক্স। cos x মাইনাস cos আলফা, cos x মাইনাস cos আলফা কাটা চলে যাচ্ছে, তো এখানে থাকছে 2 cos x প্লাস cos আলফা ডিএক্স ইকুয়াল টু, এবার চলে আসি আমি এটাকে আলাদা করে দাও। সো 2 cos আলফা আমি শুরুতে বলেছিলাম কনস্ট্যান্ট, তো বাইরে নিয়ে নাও,
ইন্টিগ্রেশন ডিএক্স। ঠিক আছে, বুঝতে পারলে কেন? কারণ আমি আগেই বলেছি এক্সের সাপেক্ষে যেহেতু হচ্ছে, তাই এখানে কিন্তু কস আলফার পার্টগুলো কনস্ট্যান্ট আছে, কস টু আলফা কনস্ট্যান্ট, কস আলফা কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস আরেকটা 2 ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে 2 কস আলফা ইন্টু এক্স প্লাস 2 সাইন এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো আমার এখানে 2 কমন চলে যাচ্ছে, তো এটা হয়ে যাবে এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। বুঝে গেলে কীভাবে হলো অঙ্কটা? সো 2 এক্স কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। তো এখানে আমি কী কী ফর্মুলা অ্যাপ্লাই করছি? প্রথম ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে কস টু থিটা ফর্মুলা। তো কস টু থিটা ফর্মুলা হচ্ছে 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, অ্যাপ্লাই করে দিলাম দুটো ক্ষেত্রে, করে এগুলো পাচ্ছি। তারপর আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস বি অ্যাপ্লাই করলাম, নিচের টোপরটা কাটাটি চলে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেল। তো আমার এখানে এটা থাকছে, তারপর এটাকে সিম্পল ইন্টিগ্রেশন করে দাও। যেহেতু আমার কস আলফা কনস্ট্যান্ট হচ্ছে, তাই এখানে শুধু ইন্টিগ্রেশন ডিএক্স থাকবে। তো ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, আর কস এক্স ইন্টিগ্রেশন কস এক্স মানে সাইন এক্স হয়, এটা তোমরা জানোই। প্লাস সি সমকলন ধরতে এটা ইজিলি হয়ে গেল। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কটা দেখব, প্রশ্ন নাম্বার 8। এটাও আমি করবে দেবো না তোমাদের পুরোটা, আমি তোমাদের হিন্টস দিয়ে দেবো, তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, প্রশ্ন নাম্বার 8। 8 নম্বরটা কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস 2x বাই 1 প্লাস সাইন এক্স। খুবই সহজ আছে অঙ্কটা, দেখে একটু জটিল মনে হতে পারে। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে মাইনাস এক্স প্লাস 2 কস এক্স প্লাস সি। ঠিক আছে, তো এটার থেকে এটা প্রুভ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি আগাই আবার। সো পরবর্তী অঙ্কটা যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমার তো ভিডিওতে মাঝখানে কিছু প্রবলেম চলে এসেছিলো, ভিডিওটা হচ্ছিল না, কিছু গ্লিচ হয়ে গেছিলো। তো আমার এতটুকু এমনি করে ফেলেছি, তা আমি বুঝে দিচ্ছি, অসুবিধা নেই। তো ঘটনাটা কি, আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে আগাচ্ছিলাম, তো সাইন এক্স নিলাম, মাইনাস কস 2 থিটা আছে। তো কস 2 থিটা ফর্মুলা কী আছে? কস 2 থিটা মিনস 2 কস স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তো 2 কস স্কয়ার থিটা মাইনাস 1 যদি আমি লিখি, 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে হচ্ছে 2 কস স্কয়ার এক্স মাইনাস 1 হয়ে গেল। সো এবার এটাকে আমি আলাদা করে, নর্মাল এটা নিচেরটা থাকলে এবার লিখলাম, এবার আলাদা করে দিই সাইন এক্স মাইনাস 2 কস স্কয়ার এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1। তারপরে কি থাকছে আলাদা করে দিচ্ছি, 1 প্লাস সাইন এক্স নিলাম মাইনাস 2 কস স্কয়ার এক্স। ঠিক আছে, তো মাইনাস 2 কস স্কয়ার আলাদা হয়ে গেল। এবার এটাকে আলাদা করে দিই, এটাই তো রাইট হ্যান্ড সাইডটা আছে। তো আলাদা করে 1 প্লাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স আড়াই চলে যাচ্ছে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 2 কস স্কয়ার এক্স বাই 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে, তো এখানে তো শুধু ইন্টিগ্রেশন ডিএক্স থাকলো, প্লাস ইন্টিগ্রেশন 2 কস স্কয়ার এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো 2 কস স্কয়ার এক্সকে কী লেখা যেতে পারে? 2টাকে আমি যদি বাইরে নিয়ে আসি, তার আগে মাইনাস 2টা বাইরে নিয়ে আসলাম, তো কস স্কয়ার থিটা গিয়েছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং কস স্কয়ার থিটাকে কী লেখা যায়? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো? তো এটা লিখে দিই 1 মাইনাস সাইন স্কয়ার এক্স বাই 1 প্লাস সাইন এক্স। সো ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো 1 প্লাস সাইন চলে আসে, তো ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, সো এটা পরে তোমাদের এটা নর্মাল ইন্টিগ্রেশন করতে হবে, পুরোটা কিন্তু হয়ে গেল। তো এখানে এক্স হবে, এটা ইন্টিগ্রেশন করে আলাদা করে এখানে আরেকটা এক্স হবে, 2x মাইনাস এখানে কিছু একটা আসবে। সো এটা দেখেই নিই একটু আমি রাফে। সো এখানে তোমরা যদি পরবর্তী ইন্টিগ্রেশনটা করো, তো এটা হয়ে যাবে এক্স মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, তো এটা হয়ে যাবে যে মাইনাস এক্স মাইনাস কস এক্স প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক তোমরা জানোই। সো মাইনাস কমন নিয়ে নাও, এক্স প্লাস কস এক্স প্লাস সি। ঠিক আছে, তো এক্স প্লাস কস এক্স, আই মিন এখানে একটা 2 আছে, 2টা মাল্টিপ্লাই করতে আমি ভুলে গেছি, সরি। সো এটা 2 হবে একটা, তো এক্স প্লাস 2 ক্রস এবার সি। সো এটার থেকে অ্যান্সারটা আসবে। তো আমি এটা কীভাবে আসলো আশা করি তোমরা এমনি বুঝলে। যদি বুঝতে না পারো, এটা পুনরায় তোমরা করো, এখানকার পর থেকে এটাকে তোমরা রিপিট করবে অঙ্কটাকে। ঠিক আছে, তো এই অঙ্কটা হয়ে গেল।
তো আজকের জন্য এই কটা অঙ্কই থাক। সো বেসিক্যালি তোমাদের আমি কি করতে বললাম একটু দেখে নাও। তোমাদের আমি বললাম, তোমাদের আমি 1 নম্বর প্রশ্নটা করে দিয়েছি, দীর্ঘ উত্তরধর্মী 1 নম্বরটা করে দিয়েছি, ডান। ঠিক আছে, সো 2, 3, এদিকে 4, 3টে সেম সেম। ঠিক আছে, সো এই 3টে করে দেখাবে আমাকে। তারপরে আমি করে দিলাম 5 করে দিয়েছি। আর এদিকে 6 নম্বরটা আমি আংশিক করে দিয়েছি, তো 6 নম্বরটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করবে 6 নম্বরটা। আর এদিকে 7 নম্বরটা করে দিয়েছি, 8 নম্বরটাও ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবে।